হজের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত কি কি আমল করা উচিত? আমরা সাধারণত যে হজের নিয়াতেই আমরা ইহরাম বেঁধে তালবিয়া পড়ি, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই স্লোগানে এই গানের সুরে ইহরাম বেঁধে আমরা প্রথম দিন যে সাধারণত মক্কা যারা অবস্থান করেন তারা 7ই জিলহজ সন্ধ্যায় বা রাতে তারা উঠে মিনাতে চলে যায়। মানে মিনায় 8ম দিন ইয়াউমুত তারবিয়া বলা হয়েছে, যে ওই দিন পশুদেরকে পানি পান করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে অবস্থান করছেন। ওই দিন ওখানে অবস্থান করতে পারলেই ভালো, আর যদি কেউ না করতে পারে ওই দিন রাত্রি এসেই যে ফজরের নামাজ পড়ে মিনা থেকে সোজা আরাফাত, ওকুফ বিয়া আরাফা, যেখানে হজের সবচেয়ে বড় ফরজ ইহরামের পরে হচ্ছে দ্বিতীয় ফরজ হচ্ছে আল ওকুফ বিয়া আরাফাত, আরাফায় অবস্থান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওকুফ আল হাজ্জু ইয়াউমা আরাফা ইল্লা বাতনি উরনা, একটা উরনা নামক একটি ওয়াদি আছে, উপত্যকা, সেই উপত্যকা অবস্থান করলে কিন্তু তার হজ হবে না। মানে হজ বলতে উকুফে আরাফাত হবে না, এই জন্য আরাফাত ময়দানে তাকে অবস্থান করতে হবে। এখানে কিছু দোয়া দুরুদ এবং আল্লাহ রাসূল করিম খাসভাবে দোয়ার কথা বলছেন, সেটা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অথবা আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে 4টি জিনিস সবচেয়ে প্রিয়, যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আরবাহ ওয়া হিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মোট কথা আমরা বলতে পারি এই পুরো হজের সফরটাকে আমল দিয়ে সাজানো, আমল দিয়ে একদম তারতিব সহ। আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের এই ব্যবস্থা আছে, হজের গাইড আছেন, তারা কিন্তু হেল্প করবেন। তবে আমাদের মন মানসিকতা এটা হতে হবে যে আমি পুরো সময়টাকে আমল দিয়ে খুবই সুন্দরভাবে কাটাবো, যেন একটি মুহূর্ত আমার নষ্ট না হয়। শুকরান, জাযাকাল্লাহ শাইখ। দর্শক, আমরা যদি সত্যি এভাবে পুরো আমল দিয়ে হজটাকে সাজাতে পারি, তাহলেই কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রখ্যাত হাদিস যে আমরা নিষ্পাপ অবস্থায় পুনরায় বাড়িতে ফিরে আসব, এবং আল্লাহর পক্ষ থেকে এটি হবে কবুল হজ।